তার শরীর 3 জায়গায় বাঁকা। মানুষ তাকে বলতো, ওই যে কুবজা যাচ্ছে, যার দিকে মানুষ চোখ তুলে তাকাত না। একদিন স্বয়ং শ্রীকৃষ্ণ তার দিকে তাকাবেন। কুবজার প্রকৃত নাম ছিল ত্রিবক্রা। ত্রিবক্রা অর্থ 3 স্থানে বাঁকা। জন্ম থেকেই তার দেহ কোমর, বক্ষ, গলায় বেঁকে ছিল। কেউ কেউ বলতো, এমন মানুষও জন্মায়। কংসের রাজপ্রাসাদের দাসী। তার একটি বিশেষ দায়িত্ব ছিল। তিনি ছিলেন কংসের রাজপ্রাসাদের সুগন্ধি প্রস্তুতকারিণী। চন্দন, অগুরু, কস্তুরী, কেশর, বিভিন্ন সুগন্ধি তেল, এসব মিশিয়ে রাজপরিবারের জন্য বিশেষ চন্দনলেপ তৈরি করতেন। এই কাজে তার অসাধারণ দক্ষতা ছিল। তার হাতের তৈরি সুগন্ধি মথুরার রাজপ্রাসাদে বিখ্যাত ছিল। গোকুল ও বৃন্দাবনের 2 কিশোর, শ্রীকৃষ্ণ ও বলরাম, অক্রূরের সঙ্গে মথুরায় প্রবেশ করলেন। কংস ধনুর্যজ্ঞের অজুহাতে তাঁদের ডেকেছিল। কৃষ্ণ জানতেন, এই সফরের শেষেই হবে কংসের পতন। মথুরার মানুষ প্রথমবার দেখল সেই 2 যুবককে। একজন শ্যামবর্ণ, অপরূপ সৌন্দর্যের অধিকারী, অন্যজন গৌরবর্ণ, অসীম শক্তির প্রতীক। সেই একই সকালে কুবজাও বেরিয়েছেন, হাতে রাজা কংসের জন্য প্রস্তুত করা অমূল্য চন্দনের পাত্র। একদিকে এগিয়ে আসছেন শ্রীকৃষ্ণ ও বলরাম, অন্যদিকে ধীরে ধীরে হাঁটছেন কুবজা। শ্রীকৃষ্ণ থেমে গেলেন। চারপাশের মানুষ অবাক হয়ে দেখল, মথুরার সবচেয়ে সুন্দর যুবকটি শহরের সবচেয়ে উপহাসিত নারীর দিকে হাসি মুখে তাকিয়ে আছেন। কুবজা বিস্ময়ে স্থির হয়ে গেলেন। সারা জীবনে এই প্রথম কেউ তার দিকে করুণার নয়, উপহাসের নয়, ভালোবাসা ও সম্মানের দৃষ্টিতে তাকিয়েছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে তার দিকে এগিয়ে এলেন, বললেন, সুন্দরী, এই চন্দন কি আমাদেরও দেবে? সুন্দরী, এই একটি শব্দ শুনেই কুবজার বুক কেঁপে উঠল। সারা জীবনে কেউ তাকে এই নামে ডাকেনি। তিনি ভাবলেন, আমি কি ভুল শুনলাম? না,
শ্রীকৃষ্ণ সত্যি তাঁকেই সুন্দরী বলে সম্বোধন করেছেন। কৃষ্ণের চোখে তার বাঁকা দেহ নয়, দেখা দিয়েছিল তার অন্তরের ভক্তি। প্রভু, এই চন্দন রাজা কংসের জন্য প্রস্তুত করেছি। আপনার মতো যোগ্য আর কে আছে? এই চন্দন যদি আপনার শরীরে লাগে তবেই এর সার্থকতা। এক মুহূর্ত দেরি করলেন না। নিজের হাতে চন্দন তুলে প্রথমে শ্রীকৃষ্ণের অঙ্গে লেপন করলেন, তারপর ভক্তি ভরে বলরামের শরীরেও চন্দন মাখিয়ে দিলেন। রাজদরবারের জন্য প্রস্তুত করা সেই মূল্যবান চন্দন এক নিমেষে হয়ে গেল ভগবানের সেবা। মানুষের বিস্ময়, চারপাশের লোকজন হতবাক। কেউ ফিস ফিস করে বলল, ও তো কংসের চন্দন। অন্যজন বলল, রাজা জানতে পারলে ওর প্রাণ যাবে। কুবজার মনে তখন আর কোনো ভয় নেই। প্রথমবার তিনি অনুভব করলেন, যার সামনে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ মানুষ নন। শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি কুবজার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকালেন, তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, কৃষ্ণ নিজের দুই পায়ের আঙুল দিয়ে কুবজার দুই পা স্থির করলেন। যে দেহ জন্ম থেকে 3 জায়গায় বাঁকা ছিল, ধীরে ধীরে সোজা হতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই ত্রিবক্রা আর ত্রিবক্রা রইলেন না। তিনি হয়ে উঠলেন এক অপরূপা যুবতী। চারদিকে বিস্ময়ের ধ্বনি উঠল, এ তো অলৌকিক, একই দেবতা। এমন ঘটনা কেউ কোনোদিন দেখেনি। যারা একটু আগেও তাকে দেখে হাসত, তারাই এখন বিস্ময় তার দিকে তাকিয়ে রইল। কুবজা নিজের হাতের দিকে তাকালেন, তারপর শরীরের দিকে। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। সারা জীবনের ব্যথা এক মুহূর্তে যেন মিলিয়ে গেছে। তার চোখে আনন্দের কারণ শুধু সৌন্দর্য নয়, তিনি বুঝলেন আজ তিনি ভগবানের করুণা লাভ করেছেন, আর সেই করুণা তার শরীরের আগে। হয়তো আজও আমাদের জীবনেও অনেক বাঁক আছে, দুঃখের বাঁক, অপমানের বাঁক, ভাঙা
ভাঙা স্বপ্নের বাঁক। কুবজার কাহিনী মনে করিয়ে দেয়, যদি হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে, তবে কৃষ্ণের একটি মাত্র করুণা দৃষ্টি জীবনের সবচেয়ে কঠিন বাঁকও সোজা করে দিতে পারে। কৃষ্ণ কখনো মানুষের বাহ্যিক রূপের প্রেমে পড়েন না, তিনি প্রেমে পড়েন ভক্ত।